কিছু না, পতাকা অর্ধনমিত। মানে মারা গেছি। হ্যাঁ কেন? আরে দূর, ওটা তো ছাড়ুন তো। এই তরুণরা একটা কাণ্ড ঘটে গেছে। কি হয়েছে? ওদের সব জেনে গেছে। সে কি? সর্বনাশ। আচ্ছা এরকম তুমি কোনো কাণ্ড জ্ঞান নেই? কি কথা বলছিস? কিছু না, আমরা দুজনে প্রায় ফিস ফিস করে গল্প করছি। তাহলে কি শুনতে পেত? না না, আমরা বেশ চেঁচিয়ে ঝগড়া করছিলাম। হ্যাঁ, এখন কি করি? ওরা যদি সবাইকে কোনো চিন্তা নেই, ওর সর্বাঙ্গে আমি টাকা ছিপিয়ে এনে দিই। ওরাকে টাকা দিয়েছিস? হ্যাঁ, 10 টাকা। তোকে পরে বিল করে দেবো। চিপা, ওরা তো এত সহজে ছাড়বার পাত্র নয়। হ্যাঁ করি। আচ্ছা এক কাজ করো, সুমিতা তুমি ভেতরে যাও। তুমি সব সময় ভোলার উপর নজর রাখবে ও কাউকে কিছু বলছে কিনা। পরে আমি এক সময় ভোলাকে ডেকে নিয়ে এসে একটা সেটেলমেন্ট করে দেবো। যাও 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 যাও, কুইক কুইক। হ্যাঁ শোনো শোনো, কোন রকম আনন্যাচারাল কিছু দেখলে সঙ্গে সঙ্গে তুমি আমাকে খবর দেবে। আমরা রেডি হবো। যাও তাড়াতাড়ি যাও। যাও যাও তাড়াতাড়ি যাও। যাচ্ছি। আরে তরুণ, সবাই যদি জেনে যায় কি হবে? তাহলে আমি গলায় দড়ি দেবো আর লিখে রেখে দিয়ে যাবো যে আমার মৃত্যুর জন্য তুই দায়ী। তাহলে আর কি হবে? তাহলে তুইও গেলি আমিও গেলাম। মাস থেকে সুমিতারা বিধবা হয় একাদশী করবে। আমি ভূত হয়ে তোর ঘাড়ে চাপবো। আমার ঘাড়ে চাপবি, আমার আবার কন্ডালাই দিবি। টাকা নয়, বাড়ি নয়, গাড়ি নয়, একটা বউ। কিছুদিনের জন্য একটু ধার চেয়েছিলাম, তাতেই তুই একেবারে তুই গালান ফেলে দিলি। না মানে জানিস, এটা এমনই একটা ধার না, ওই সুদ সমেত ফেরত দিলেই গন্ডগোল। এক কাজ করি, ঠান্ডা মাথা আমি একটু হাওয়া খেয়ে আস। হ্যাঁ ঠিক আছে, যা। শোন শোন কখন কি সিচুয়েশন হয় কিচ্ছু বলা যায় না। তাড়াতাড়ি ফিরিস। যা 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 যা। এই যে মিলনদা নেই? ও সরি, আপনি তো আমার রিসেপশনে কাজ করেন না। শুনো, মিলনদা ছাড়াও এই ঘরে আরো কেউ থাকে। জানি, সেই কেউরা আবার নিজেদেরকে কেউকেটা বলেও মনে করে। ভুল ধারণা। এটা ধারণা না, এটা বিশ্বাস। যারা নিজেদের বউকে ভয় পায় তাদের আমি দু চোখে দেখতে পারি না। কি? আমি বউকে ভয় পাই? নিশ্চয়ই, না হলে বউ ছাড়াও এ বাড়িতে কোনো মেয়ে থাকে সেটা জানা উচিত। আর তাদের সাথে কথা বলে কোনো মহাভারত অসুস্থ হয়। কিন্তু আমি কথা বলতে চাইলেও সে যদি না চায়? কি করে বুঝলেন? আমি দেখলেই বুঝতে পারি। আপনার সাইকিয়াট্রিস্ট হওয়া উচিত ছিল। না, এটুকু বোঝার জন্য সাইকিয়াট্রিস্ট হওয়ার দরকার পড়ে না। কে কি পছন্দ করে না করে সেটা দেখলেই বোঝা যায়। আপনার বোঝাটাই সব নাকি পৃথিবীতে? পৃথিবীতে নয়, আমার গণ্ডির মধ্যে আমার বোঝাটাই সব। তাই নাকি? তাহলে নিজের বন্ধুকে অত কষ্ট দিচ্ছেন কেন? বন্ধুকে কষ্ট দেওয়া? বন্ধু আপনি শুনুন, আপনি কোন বন্ধুর কথা বলছেন? আপনার তো সবই বোঝা হয়ে যায়। আর এটুকু বুঝতে অসুবিধা হচ্ছে যে অন্যের সম্পত্তি নিজের বলে চালানো সেটা আইনত অপরাধ। এটা নিশ্চয়ই জানা আছে। এই বলেছেন? এসব আপনি কি বলছেন? ঠিকই বলেছি। সেদিন তো অনেকটাই ছুটে গেছিলেন বারান্দায়, আর একটু কষ্ট করে ছুটে ধরতে পারলেন না? সেদিন বারান্দায় মানে আপনি আরই? নিজেকে যতটা চালাক মনে করেন ততটা কিন্তু নয়। শুনুন 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 শুনুন, মনের প্রাণে মারা যাবো, আপনি আমাকে বাঁচান। বাঁচাবো? কি স্বার্থে? না মানে নিঃস্বার্থে, একটু পরোপকার। নিঃস্বার্থে আমি কোনো কাজ করি না। স্বার্থপর। হাতটা ছাড়ুন। সরি সরি, ভুল হয়ে গেছে। তুমি যা চাইবেন, না মানে আপনি যা চাইবেন আমি আপনাকে তাই দেবো। সত্যি? প্রমিস? প্রমিস। ভেবে দেখি। না না না, ভাবা হয়নি, কিছু নেই। যেভাবেই হোক আমাকে বাঁচাতেই হবে। এটা দাবি নাকি? ইয়েস, এটা আমার দাবি। নাহলে নাহলে? নাহলে কি? নাহলে নাহলে তোমাকেই আমার বউ সেজে থাকতে হবে। কি? বসেছে? সরি 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 সরি, আমার মাথা ঠিক নেই, প্লিজ তুমি কিছু মনে করো না। এগ্রিকালচারাল ব্রেনে গোবরটাই বেশি আছে। চলি। এস শালা, কি বিচ্ছু মেয়ে রে বাবা, সব জেনে বসে আছে। ওরে বাবা, ওরে বাবা, কোথায় রে বাবা? কোথায় রে বাবা? কি কিছু ঘটেছে? ওরা বাড়িতে নেই। আর ভোলা এদিকে কেলেঙ্কারি হয়ে গেছে। কি? যুদ্ধ ঘোষণা করে দিয়েছি। মানে? ভোলা নয়, রেশমি সব জেনে গিয়েছে। রবি? হ্যাঁ, ভোলা নয়, রেশমি, রেশমি সব জেনে গেছে। সেদিন বারান্দায় আড়ি পেতে রেশমি সব শুনে নিয়েছে। ওরে বাবা, আমার ভয় হাত পা ঠান্ডা হয়ে ঠিক যাচ্ছে। আছে, শোনো শোনো শোনো, এক কাজ করো,
বাক্স প্যাঁচটা সব গুছিয়ে নাও, যে কোনো মুহূর্তে এই বাড়ি থেকে আমাদের পালাতে হতে পারে। চাকরি? আরে গুলি মারো চাকরি, আগে প্রাণে তো বাঁচি, তারপর দেখা যাবে। ও কোথায়? হাওয়া খাচ্ছে, প্যাঁদানিটা পোকে দিয়েই শুরু হবে মনে হচ্ছে। দেখে দেখে শোনো, শোনো, আমি একটু বেরোচ্ছি, আমি মিলনকে ডেকে নিয়ে আসছি, তুমি একটু সব দিকে খেয়াল রেখো। দেখি আমাকে বাঘের মুখে ঠেলে দিয়ে আপনারা কেটে পড়ছেন। আরে না না, আমি এক্ষুনি আসছি, কেটে পড়তে হলে সকলে একসঙ্গেই কেটে পড়বো, চলি। এরা সব গেল কোথায়? আমি জানি না, আমি তো বাড়িতে ছিলাম না, এই মাত্র এলাম। অগম্মাধারী, একটা ইনফরমেশন ঠিক মতো পাওয়া যায় না। তবে আমি অবশ্য কি তুমি কি? আমি একটু আগে দেখেছিলাম বৌদি আর বড়টা খুব গল্প করছিল। আসতে পারি? আসুন। আচ্ছা, এই বাড়িতে তরুণ মৈত্র বলে কেউ থাকে? তাকে, কিন্তু আপনি কে? আপনি আমাকে চিনবেন না, আমি বরেন মৈত্র, তরুণের বাবা। আচ্ছা আচ্ছা, আসুন আসুন, বসুন। আপনি মানে? সদানন্দ রায়, এটা আমারই বাড়ি। ও আচ্ছা। আপনি বোধহয় ঝাঁঝা থেকে? আগে না, ঝাঁঝা থেকে তো নয়, আমি পাটনা থেকে আসছি। হ্যাঁ, পাটনা পাটনা। তরুণ কোথায়? বাড়িতে নেই? না, দেখছি না তো, বোধহয় বৌমাকে নিয়ে একটু বেরিয়েছে। ও আচ্ছা। হ্যাঁ, কার বৌমা? কেন, আপনার? আমার বৌমা মানে? এই দেখুন কি মুশকিল, আপনার ছেলের বউ। কি সব বলছেন মশাই? আমার ছেলের বউ কোথা থেকে এলো? ছেলের শ্বশুর বাড়ি থেকে। আহা, বড় লক্ষ্মীমন্ত বউ আপনার। দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার তো সবকিছু গোলমাল হয়ে যাচ্ছে। না না, এতে এত গোলমাল হওয়ার কি আছে, এ তো অতি সহজ। তোর মশাই, আমি এখনো ছেলের বিয়েই দিলাম না। আজকালকার ছেলে, আপনি বিয়ে দেননি বলেই যে আপনার ছেলে বিয়ে করেনি, এ কথা ভাববেন কি করে? কি এত বড় কথা? আমাকে না জানিয়ে হতভাগাটা বিয়ে করেছে? কোথায় কোথায় সেই এঁচড়ে পাকা অকাল পক্ষ? আগে এঁচড় বাবু এক কাঁটাল নিকুচি করেছেন কাঁটালে, কাঁটাল আমি ওর মাথায় ভাঙবো। না না, মানে আপনি একটু শান্ত হন, এত রকম জার্নি করে এসে না না না, শান্ত হওয়া চলবে না, আমার প্রেশার আছে। দেখুন, ছেলে যখন বিয়ে করেই ফেলেছে, তখন এই নিয়ে শুধু শুধু রাগারাগি করে। আপনার ছেলে আছে? না, নেই। ইয়েস, এই জন্যই আপনি ব্যাপারটা ফিল করতে পারবেন। কি কি বললেন? ছেলে নেই বলে ইনসাল্ট? আমার বউ মারা গেছে তাই, না হলে। ও, আপনার আবার বউ নেই, তাহলে আপনি আর জানবেন কি করে? এই খবরটা শুনলে তরুণের মায়ের কি অবস্থা হবে? কেমন? আমার ছেলে থাকলে আমি তাকে কড়া ইনস্ট্রাকশন দিতাম যে বিয়ে করতে হলে আমাকে না জানিয়ে করতে হবে। ও, তাহলে আপনার আশকারাতে? বলা, বলে দে, রাগলে আমি কি করি? পুলিশ হলে? না না না, এখন আমার বিশ্বাস হচ্ছে না যে আমার ছেলে আমাকে না জানিয়ে বিয়ে করতে পারে। এই যে নরেন, এই ভদ্রলোককে চিনতে পারো? What? তুমি যে বললো অনেকদিন থেকেই চেনো, এর তরুণের বাবা বরেন মৈত্র। হ্যাঁ, বললেন স্যারের বাবা, মানে আপন বাবা? সর্বনাশ, কি এতটা পাল্টে গেছে? পাল্টে গেছি মানে? Yes, sir, আপনার তো একবার কার্তিকের মতো দেখতে ছিল। লম্বা কালো চুল, ইয়া স্বাস্থ্য। কার্তিকের মতো? তবে সে অবশ্য 20 বছর আগে হবে। আপনি কে? আমাকে চেনেন? বিলক্ষণ, আমি নরেন ধর। আপনাকে সেই ঝাঁঝায়। ও, আমার কান টান সব সোজা করছে মনে। আপনি গুলিয়ে ফেলেছেন। ও ম্যানেজ হয়ে। শুনুন, 28 বছর বয়স থেকে আমার মাথার চুলগুলো সব সাদা, আর কিছু? এত কম বয়সে মাথার সব চুল পাকিয়ে ফেললেন? জেগে বাজে কথা ছাড়ো। নরেন বলে দাও তো, তরুণ বিয়ে করেছে কিনা? ইনি বিশ্বাস করছেন না। বিশ্বাসে মিলায় বস্তু, তর্কে বহু। চুপ! তোমাকে আবার শ্লোকারা দেখে বলেছে। করেছে করেছে, বড় সুন্দর বউ। এই ভোলা, বৌদিকে একবার। বৌদিকে তো দেখতে পাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে, ওই কুলাঙ্গারের মুখ আমি আর দেখতে চাই না। আমি ওকে ত্যায্য পুত্র করব। ন্যায্য কথা, না জানিয়ে বিয়ে করলে ত্যায্য করাই নিয়ম। তুমি খাবো? আমি পরের ট্রেনেই বাড়ি ফিরে যাব। খবরদার, মানে? এ বাড়িতে এসে জলস্পর্শ না করে যাওয়া চলবে না। কিছুতেই না, এ বাড়িতে আমি জলস্পর্শ করব না। আমি চললো। এই যে আমার নিশানা কিন্তু অব্যর্থ। কি কি করবে না? কি করবো? হ্যাঁ হ্যাঁ, কি করবে? দৌড়ে গিয়ে চাপটে ধরবো। চাপকে ধরবে? তাহলে আমিও। আপনার প্ল্যানটা বলে ফেলুন।
আমিও জলস্পর্শ করব। তবে চলো, ভেতরে চলো। খবরদার, ওই ছেলের মুখ কিন্তু আমি দেখবো না। আগে পর্দাটাকে ঘরে বসবেন। চলুন 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 চলুন, পর্দাটাকে ঘরে বসবেন। চলুন চলুন স্যার, চলুন চলুন নরেন, চলুন। তুমি কি করবে? আগে মানে আমি একটু জলটা স্পর্শ করে। ঠিক আছে, চলো, ভেতরে চলো। ব্যাপারটা ফয়সালা না হওয়া পর্যন্ত তোমাকে ছাড়বো না। কোনো চিন্তা নেই, সব ম্যানেজ হয়ে যাবে। আগে কি বললেন, ছাড়বেন না? তাহলে আজ পর্যন্ত জলটা স্পর্শ না করাই ভালো। অগ্নিমান্দ। ছাড়া, চলো ভেতরে চলো, চলো, চলো ভেতরে। এই তরুণ, আসবো। ধুর, ভয় কিসের? চলে আয়। আচ্ছা, বাবা, ও, সব ঠিকঠাক আছে। একটু বসা যাক। হ্যাঁ, জুতো খুলবো? তুই জুতো খুলবি কিনা আমি কি জানি। যদি দৌড়তে হয়, এক চিন্তায় মাথা ঢোকানো হয়ে যাচ্ছে, তারপর তুই যে আরম্ভ করেছিস। ওরে বাবা, ওরে বাবা, কোথায় ঢোকাবো? এই, 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 কি হয়েছে, কি হয়েছে? কেলেঙ্কারি কেলেঙ্কারি। কি হয়েছে কি? বলছি বলছি, আমি তখন থেকে পালিয়ে বেড়াচ্ছি। কেন আবার কেউ বউ হওয়ার অফার দিচ্ছে? কি বলবো কেন? আপনার বাবা এসেছে। হ্যাঁ, তাতে কি হয়েছে? কি বললে? কার বাবা এসেছেন? আপনার বাবা এখানে এসেছে, ভেতরে বসে। মরিতে চাই না আমি সুন্দর করে। এখন কি করি? এই, এই, চল, এনে পড়ি, কুইক! এই, এই, লুকিয়ে পড়! লুকিয়ে পড়! এই তরুণ, এই কেসটা পড়ে নেবো? ওই আসছে, লুকিয়ে পড়! সেই হতভাগাটা এখন কোথায়? কোথায় গেল? আর সে মেয়েটাই বা কোথায়? কোনো চিন্তা নেই, নতুন বিয়ে হয়েছে তো। চুপ! বিয়ের কথা আমি শুনতে চাইনি। ছেলেটাকে আগে খুঁজে বার করতে হবে। নরেন, আমি কিন্তু তোমার উপরে নির্ভর করে আছি। সব ম্যানেজ হয়ে যাবে। হ্যাঁ সাহেব, জীবনে একটা জিনিসকেই আমি আঁকড়ে পড়ে আছি, তাহলে চরিত্র। চরিত্রের সব গুণগুলোকে আমি থাকে থাকে সাজিয়ে রেখে যখন যেমন চাইবেন পেড়ে পেড়ে দেব। বাজে কথা বলবো না। হ্যাঁ, থাকে থাকে চরিত্র সাজানো। তোমার চরিত্রের খাঁজে খাঁজে ময়লা। এটাই পয়লা। কি ময়লা? আমার চরিত্রকে আমি ইনসাল্ট করি। ঠিক আছে, ঠিক আছে। খুব সম্ভবত আমার সামনে সে আর আসবে না। আমিও আর ওই অকাল কুষ্মান্ডের মুখ দেখতে চাই। আমি ধরে নেবো যে আমার ছেলে মৃত। আমি চললাম। আর হ্যাঁ, দেখা হলে বলে দেবে যে না, আমার বাড়িতে সে আর না ঢোকে। ওই তো, ওই তো, এই তো আপনার বৌমা। ও, তুমি সেই? এদিকে এসো, এদিকে এসো। থাক থাক থাক, খুব হয়েছে, থাক। না মানে শুনুন, তোমাদের লজ্জা করে না একটা অসহায় ছেলেকে পেয়ে? আহ, বলেন বাবু, এসব কথা আপনি বুঝবেন না আমার মনের ভেতরে কি জ্বালা। না না, ওনাকে বলতে দিন, না অনেক জ্বালাবেন। আমি তোমাদের নামে পুলিশে কেস করব। আগে না, ওটা আমার। কে? বড় শালা। আপনার না, আপনার ছেলে। এই, বেরিয়ে এসো, বেরিয়ে এসো। ওখানে কি করছিলে? একটা কবিতা লিখছিল। ওখানে কবিতা? হ্যাঁ, মানে মশার উপর একটা কবিতা লিখছিল। তোমরা দুই ভাই বোনে মিলে ষড়যন্ত্র করে আমার ছেলেকে? না মানে ওটা আমার। কি আমার? না, বউ। কি বললে? এ তোমার বউ? হ্যাঁ, মানে একেবারে সদ্য বিবাহিত। তাহলে পুরুষ? নরেন! আমি কি করব? আমি তো ঠিকই ডিস্ট্রিবিউট করেছি। এখন কত ভাড়া? আমি গুলি করবো। কি বিয়ে হয়নি? আগে না, ওই তো, ওই তো আপনার ছেলে বেরিয়েছে, ওই তো আপনার ছেলে বেরিয়েছে। বেরিয়েছে, ছেলে বেরিয়েছে। এদিকে এসো, তাড়াতাড়ি এসো। বোকা, তখন থেকে তো বলছি আমার। তুমি চুপ করো। একবার বলছে বোন, একবার বলছে বউ। বদমাইশ। না
মানে বাবা না জেনে একটা দেখলে না জেনে করে ফেলে। না জেনে বিয়ে করে ফেলেছে। বাবা, না বিয়ে করিনি, ও ওর বউ। মানে এসব কি বলছো? ওরা বন্দুক নিয়ে আয়। সেই ভালো, গুলটুলি চালিয়ে দিন তো। আমাকে বলবো এই বাথরুম যাবো। কোথাও যাবে না। এত বড় মিথ্যে কথা প্রতারণা। আর কোনো চিৎকার নয়। কি হয়েছে তাই? এই ছোকরা দুটোকে আমি গুলি করে মারবো। এরা আমার সঙ্গে আবার পচা, তুমি একাই নও। এই বয়সে বন্দুক ধরলে 2-10টা গুলি আমিও চালাতে পারি। তার মানে একটা নিরীহ, দুটো নিরীহ ছেলে আর একটা কোচি মেয়েকে পেয়ে খুব তড়পাচ্ছ না? ওহ, কি ডায়লগ! এসব কি বলছেন? ওরা কি করেছে জানেন? সব জানি, চুটকির মুখে আমি সব শুনেছি। ওরা কিচ্ছু করে করেছ তুমি আর এই মরকটটা। মরকট, তুমি জেদ ধরেছিলে ব্যাচেলারকে বাড়ি ভাড়া দেবে না, বিবাহিত হতে হবে, আবার বউ নিয়ে এসে থাকতে হবে। ওই বউ বউ করে তুমি ওর মাথাটাকে একেবারে খারাপ করে দিয়েছো। ও চাকরি আর বাসস্থান বাঁচাবার তাগিদে এই নাটক করতে বাধ্য হয়েছে। তা বলে অন্যের বউকে? ইয়েস, ওটা ঘটনাচক্রে ঘটে গেছে। আর তার জন্য দায়ী হচ্ছে এই গবেটটা। আনন্যাচারাল গালাগালি। আচ্ছা, এবার যখন শিকারে যাবে তখন ওই পাটাটাকে গাছের তলায় বেঁধে বাঁচায় বসবে। এই সাথে ইন্ডিয়ান পেনাল করে নেই। আমার কোটে আছে। এত সব ব্যাপার আমার মাথা সব গন্ডগোল হয়ে যাচ্ছে। আমার প্রেশার হাইয়ের থেকে লোয়ে চলে যাচ্ছে। আরে ধরে রাখো, প্রেশারটাকে নামতে দিও না। শোনো, তোমার ছেলের কোনো দোষ নেই। ইজ এ ভেরি গুড বয়। ও আমাকে বাঁচালে। ক্যাপ্টেন, কি হলো? আপনি গেছো? দাদু, আমি চাকরি ছেড়ে দেবো, আমি এখান থেকে চলে যাবো। ডোন্ট টক। পচা তোমাকে বউ ছাড়া থাকতে দেবে না বলেছিল, এই তো? ঠিক আছে, আমি তোমার বউ জোগাড় করে দেবো। আবার আমার বউ ধরে টানাটানি করবেন না তো? না বড়দা, এবারে খাঁটি 100% খাঁটি বউ। এই হলো তোমার বউ। হ্যাঁ এর সঙ্গে তোমার বিয়ে দেবো। দাদু, হ্যাঁ, দাঁড়ান, ওর সঙ্গে বিয়ে দেবেন মানে? কার না কার মেয়ে? মুখ সামলে। কার মেয়ে মানে? ও আমার মেয়ে। ও আপনার মেয়ে? ইয়েস, একমাত্র মেয়ে। তবে এরকম মিথ্যাবাদী ছেলের সঙ্গে পচা, বাবারও বাবা আছে। আমি বিয়ে দেব। তোমার কোনো আপত্তি আছে? মানে আপত্তি আর কি? আর তাছাড়া ও যা শুরু করেছে তাতে তো একটা বিয়ে দিতেই হয়। ভেরি গুড। পচা, তাহলে চলো দিন সব ঠিক করে ফেলা যাক। যাব বাবা, আমার মেয়ের বিয়ে, অথচ আমারই কোনো মতামত নেই। না নেই, নেই কেন? প্রয়োজন হলে আমি তোমারও আরেকটা বিয়ে দিতে পারি। আমার? হ্যাঁ, ভালো পাত্রী আছে স্যার। হ্যাঁ, সব। তুমি এখনো গাছতলায় বাঁধা আছো। চলো, তাহলে সমস্ত ভেতরে গিয়ে সব ঠিকঠাক করে কথাবার্তাগুলো করে ফেলি। তাহলে চলুন ফাইল বার করি। ভাই মানে? আমি অবশ্য ফাইল টাইল মেনটেন করি। তাই নাকি? হ্যাঁ চলুন, একটা ইন্টারভিউ নেবো। ইন্টারভিউ? না, বেআইয়ে। বিয়া? হ্যাঁ চলুন, ভেতরে চলুন, আসুন। তাহলে আমিও এবার চলি। কি মজার মা। ভয় পেয়েছিলে তো? কেমন দিল? দাদু, আপনি না থাকলে আমরা সবাই খুব। দূর পাগলি, তোকে তো আমি বাঁচাবোই। কেন? তুই যে পচার মা। তাহলে চলো, পচার মা। আমরা কি সমস্ত কথাবার্তাগুলো পাকাপাকি করে ফেলি? দাদু, দাদু এই পচার বাবাকেও নিয়ে গেল।
আমি একটা রাস্তায় বাজায় কি ক্যাপ্টেন, ছেড়ে দেবো? দিন, এবারের মতো মাফ করে দিন। ঠিক আছে, ক্যাপ্টেনের অর্ডার, তোমাকে একটা লাস্ট চান্স দেওয়া হচ্ছে। যাও, চোরে খাও। যাবো। 1 2 3 যাবো। দাদু চলি ক্যাপ্টেন। ছুটকি 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 হল! আমরা এখনো যাইনি। দুটি চরিত্র করেছে, এর জন্য ওকে আরেকটা আনতে হবে। রায় সাহেব করেছেন উদয় শঙ্কর দে, বাড়ির মানুষ ছিল। রেশমি করেছেন ইন্দ্রাণী চ্যাটার্জি। ছুটকি যেটি ছোটবেলার চরিত্র, সেটি করেছে আমাদের শান্তির কন্যা সপ্তদীপা পাল। ভোলা আমাদের বন্ধু সাংঘাতিক ভালো অভিনয় করেছে কিশোরয়, কোথায় গেল সে? নরেন তরুণ দত্ত, তরুণ যে এত কিছু করতে পারে আমরা সত্যি জানতাম না। আর বিশেষ দুটি চরিত্র চাঁদ এবং বদন, দীপঙ্কর দত্ত এবং সাগর ভাই ব্যানার্জি। বদন করেছেন, বদন তো বললাম, অসীম করেছেন অসীম চ্যাটার্জি, টিকিট চেকারের চরিত্র করেছেন। আপনি একটু এগিয়ে আসবেন, আমাদের সাহায্য করেছেন। আচ্ছা, মৌসুমী করেছে আমাদেরই মামনি দেবস্মিতা চ্যাটার্জি। সৌমেন্দ্র আমাদের বন্ধু সৌমেন্দ্র কন্যা। আর আমাদের এই এত কষ্ট করে যিনি ব্যাপারটা তৈরি করেছেন আমাদের বন্ধু স্বপন সেনগুপ্ত। স্বপনকে একটু অনুরোধ করব, স্বপন একটু আসুক। আর হ্যাঁ, অভিজিতের নামটা কোনো কারণে আমরা একটু মিস করেছি। এখানে চরিত্রটি হচ্ছে দাদু, আর সেটি করেছেন অভিজিৎ বসু। অভিজিৎকে আমরা বিদ্যালয়ে এই নামই ডাকতাম, আমাদের বন্ধু এবং আমাদের পালের বোধা। আমি দুঃখিত, আমি নামটা মিস করেছি। স্বপন সেনগুপ্ত, আপনারা যদি একটু করতালি দিয়ে অনেক কষ্ট করেছে। স্বপন যদি একটু বলতে চান, বললে আমাদের ভালো লাগবে। একটু বল, আর অনেক পরিশ্রম করেছিস। আসলে আমরা মাত্র 2.5 মাস সময় পেয়েছিলাম, আর এখানে প্রায় সবাই নতুন, মানে একেবারেই কোনোদিন স্টেজে ওঠেনি। দুজন মহিলা, তারা ওই প্রথম স্টেজে উঠেছে। তাও চেষ্টা করেছে খুবই, যদি আপনাদের আনন্দ দিতে পারে তবে আমার এই মানে খাটনিটা সার্থক। নমস্কার। আপনারা এসেছেন, গুরুজনরা কয়েকজন এসেছেন, আমাদের ছেলেমেয়েরা এসেছেন, খুব আনন্দের বিষয়। বাট পুরস্কারের কথা দেখছি এখানে লেখা রয়েছে, আমি অতটা জানতাম না বিষয়টি নিয়ে, যেটুকু এখানে পড়তে পারছি। স্বপন সেনগুপ্ত পরিচালনার জন্য কোথায় তার জন্য একটি পুরস্কার আছে। পুরস্কারটি দেবেন কি? আমরা বোধহয় একটু অর্গানাইজ হতে পেরেছি এই তাড়াহুড়োতে। আমাদের মামনি সপ্তদীপা, হ্যাঁ, স্বপন সেনগুপ্ত। মেসমশাই প্রদীপ দাসের পিতৃদেব। মেসমশাই তিনি আসতে পারেননি কি? আচ্ছা, মেসমশাই কি দয়া করে ওনাকে একটু আনা যাবে? তাহলে আমরা নিচে নেমে যাই, হ্যাঁ, আমরা সকলে করতালি দিয়ে মেসমশাই যদি একটু দয়া করে উঠে দাঁড়ান, সকলে আমরা হাততালি দিই। মেসমশাই আপনার উপরে আসতে যদি কষ্ট হয়, এখানে আমরা কাছে চলে যাই। পুলকের পিতৃদেব কি এসেছেন? আমাদের আরেকজন মেসমশাই
আসুন, তিনি আসেননি, আমরা করতালি দিয়ে তাকে, তার উপস্থিতি না থাকলেও তাকে একটু আমরা অভিনন্দন জানাই। সপ্তদীপা পাল আমাদের কন্যা, তাকে বোধহয় আমরা পুরস্কৃত করতে চলেছি। আচ্ছা, অরিজিৎ এবং নবনীতা, অরিজিৎ এবং নবনীতা আমাদের দারুণ আনন্দ দিয়েছে। কিন্তু ওর মানে ওদের শ্বশুর শাশুড়ি বা বাবা মা যাই বলি, তারা এত ইয়াং আছেন, তারা এখনো লুকোচুরির ওই গানটা গাইতে পারেন আমার মনে হয়। অসীম চ্যাটার্জি, পুরো পরিবার সাহায্য করেছেন আমাদের কাজটা করতে, এবং তারা সাহায্য করেছেন, তারা পার্টিসিপেট করেছেন। ইন্দ্রাণী এবং সুমিতা চ্যাটার্জি, ওরা তো নিয়েছেনই। আচ্ছা, দেবস্মিতা শেঠ, দেবস্মিতা শেঠ, শেঠ চ্যাটার্জি আমাদের মেয়ে, সৌমেন্দুর মেয়ে। শর্মিলা চ্যাটার্জি, শর্মিলা চ্যাটার্জি, তাকে একটু চাইছি আমরা, কেন অবশ্য আমরা জানি না, কিন্তু চাইছি। আমাদের সঙ্গীতে সাহায্য করেছে শর্মিলা, আমাদের বোন, আমাদের বন্ধু ধ্রুবশ্রী, এবং ওর বাড়িতে রিহার্সাল হয়েছে। শর্মিলার কাছে একটা কথা জানতে চাইছি, ধ্রুবর সঙ্গে তুমি গানটা পরের বার গাইতে রাজি আছো? প্লিজ মতামত। এই যে গানটা তোমার পুত্র এবং পুত্রবধূ গাইবে, তাহলে একটা নতুন গান অন্তত। আচ্ছা, মিতালি দাস, মিতালি দাস আমাদের বন্ধু প্রদীপের স্ত্রী। মিতালির পুত্র আমাদের একজন খুব সফল অ্যাঙ্কার, এর আগে আমাদের সঙ্গে কাজ করেছে। প্রণীল কি এসছে? হ্যাঁ, আমরা একটু হাততালি দিই, প্রণীল এসছে। আচ্ছা, পৃথা শেঠ আমাদের বন্ধু, উত্তরায়ণের স্ত্রী। পৃথা কি কাছাকাছি আছো? কিছুদিন আগে হঠাৎ টিভি খুলে দেখি পৃথা রান্না করছে। পৃথার এই গুণটা আমাদের জানা ছিল না। পৃথা ভালো গান গায়, পৃথার মা খুব ভালো কবি ছিলেন। পৃথা তার স্মৃতিতে একটি অনুষ্ঠান করে প্রতি বছর। পৃথা প্লিজ। তনুশ্রী দত্ত, তনুশ্রী আমাদের সব বিষয়ে সাহায্য করে। তনুশ্রী বাড়িতেও আমরা বহুবার হামলা করেছি, এটুকু মনে আছে আমাদের। আমাদের বন্ধু দীপঙ্করের স্ত্রী তনুশ্রী দত্ত। আমরা প্রণীলকে একটু মঞ্চে আসার জন্য অনুরোধ করছি। প্রণীল আমাদের বন্ধু, প্রদীপ, প্রদীপের পুত্র, এবং আমাদেরও বন্ধু। চন্দন বলছে প্রণীল আমাদেরও বন্ধু। পারিজাত, পারিজাত মল্লিক, পারিজাত মল্লিক প্রদীপের পুত্র। ও গতবার অভিনয় করেছিল আমাদের সঙ্গে, আমাদেরও বন্ধু। দেবিকা দাস, আমার যত মনে পড়ছে বোধহয় দেবীর কন্যা। দেবিকা প্রত্যেকবার গান গায়। ওর সঙ্গে ছোট বোনও থাকে, এবারে কি নেই? প্রদীপ এবং পুলকের বাড়িতে আমরা খুব মানে ওদেরকে বিরক্ত করেছি, এই কারণে গুরুজনদের আমরা সম্মান জানালাম। তাদের আশীর্বাদ নিয়ে আমরা এগোতে চাই। আমার নামে কেন একটা প্রাইজ আছে অবশ্য আমি জানি না। তুই অ্যানাউন্স করবি না আমি করবো?
আমি জানি না প্রাইসটা কেন। বিভাস আমাদের মধ্যে বিরাট সম্মান নিয়ে এসছে, ও ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছে দূরদর্শনের, এবং সেই অ্যাওয়ার্ড আমাদের সমস্ত ৭২-দের অত্যন্ত আনন্দ দিয়েছে। তো সেই জন্য বিভাসকে আমরা একটা ছোট্ট উপহার, ওর নামটা সব থেকে ওপরে ছিল, কিন্তু ও বেচারা লজ্জা পেয়ে ওটাই স্কিপ করে সবাইকে প্রাইজ দিয়ে দিল। তারপরে বললে আঙুল দিয়ে বললে এটা কি জন্য নেবে। আমি খুব গর্বিত, আমার বন্ধুরা এইভাবে আমাকে সম্মান জানিয়েছে। যত গুরুজন আছেন যারা এসেছেন সশ্রদ্ধ প্রণাম জানাচ্ছি। আমার বন্ধু, আমার ভাই বোন যারা আছেন, আমার সন্তান তুল্য যারা আছেন, সকলকে আমার ভালোবাসা শ্রদ্ধা রইল। আর আপনারা সকলে এসেছেন, এর জন্য আপনাদের সকলকে আমরা আমাদের তরফ থেকে ধন্যবাদ জানাচ্ছি। নমস্কার।